व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माई चैनल ऑल ओवर पीडी। आप लोग আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। যখন বাসায় কিছু থাকে না আপনি দেখবেন, মানে যখন বাসায় মাংস নিয়ে আসে থাকবে না যখন বাসায় মাংস নিয়ে আসে এখান থেকে 4-5 পিস মাংস রেখে দিবেন। যেদিন বাসায় একদম কিছু থাকবে না সেদিন এই মাংসটা দিয়ে মাংসের ছোট ছোট করে ঝুরি ভেজে রান্না করে খেলে এতটাই টেস্ট হয়, অনেক মজা। এটা দিয়ে মানে আপনি বাসার মিনিমাম 3-4 জন অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন। এখানে কোনো নাই, অনেক মজা হয়। মানে এটা একটু গরম ভাতের সাথে খেলে না অনেক মজা। চলুন আমরা রেসিপিটা দেখি। আপনি এটাকে চাইলে গরু দিয়েও বানাতে পারেন। আমার বাসায় খাসির মাংস ছিল, আমি 4 পিস খাসির মাংস রেখে দিয়েছিলাম। ও 4 পিস খাসির মাংসকে আমি কীভাবে একদম ছোটো ছোটো কুচি করবেন, একদম ছোটো ছোটো কুচি করে রাখবেন। ছোটো ছোটো কুচি করে মানে 2 গ্রাম পরিমাণ 2 ইঞ্চি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ সাইজ করে নেবেন। নিয়ে ছোটো ছোটো করে আমরা এটাকে ভালো করে কাটিং করে নিব। করার পর ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমরা এখন এটাকে প্রেসার কুকারে সিদ্ধ দিব। এখানে একদম অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্ট লাগে, এখানে তেমন কোনো মশলার কোনো প্রয়োজন হয় না। সিম্পল মশলা দিয়ে এই খাবারটা বানানো হয়। এখানে লাল মরিচ দিবেন অল্প একটু করে, তারপরে একটু করে হলুদ দিবেন, একটু গরম মশলা দিবেন, একটু কি বলবো ধনিয়া জিরা গুঁড়া দিবেন, তেল দিবেন আর লবণ দিবেন। এই ব্যাস, আর কিছুর দরকার নাই। আর আচ্ছা সরি, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা, আর গরম মশলা যদি পাউডার যদি আপনার ঘরে থাকে তাহলে ওটা দিবেন। ব্যাস, দিয়ে একটু করে পানি দিবেন। ভিউয়ার্স, পানির পরিমাণটা কিন্তু কম দিবেন। হ্যাঁ, আমরা প্রেশার কুকারে যেহেতু দিব এটা সিদ্ধ হয়ে যাবে। পানি বেশি দিলে আবার এটার আসল টেস্টটা পাবেন না। একটু করে পানি দিবেন। পানি দিয়ে এটাকে প্রেশার কুকারটাকে লক করে চুলোতে দিয়ে দিবেন। একটা সিটি হলেই এনাফ, একটা সিটিরও দরকার হয় না, একটা সিটি হলেই এনাফ। ব্যাস, আমরা ঢাকনাটা লাগিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিব। একটা সিটি পর্যন্ত ওয়েট করব। আমি কতটুকু পানি দিয়েছি আপনারা দেখেছেন। এখানে 1 কাপ থেকেও কম, কারণ এটাতে এই পানিটাতে আমি আলুটাও সিদ্ধ করব। এখন প্রথমে আমরা এটা প্রেশার কুকারটাকে লাগিয়ে দিব, চুলাতে বসিয়ে দিব। এরপর এই যে দেখুন, এটা সিদ্ধ হওয়ার পর এমন হয়েছে। এখন আমরা এই সাইজে আলু কেটে নিব। এখানে আপনার মনে হতে পারে আলুটা অনেক বেশি, আসলে কিন্তু না। আমরা যখন এটা ভেজে ফেলবো তখনই বুঝবেন এখানে আলুটা অনেক বেশি না। এই যে আলু দিয়ে দিব একটা। আমি দেখুন, আমি একটু টেস্টও করে দেখছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। ব্যাস হয়ে গেল। আমরা আলুটা দিয়ে প্রেশার কুকারের সব মাংসগুলো সিদ্ধ করে নিব। এখন আসুন আমরা মেইন কাজটাতে। আমরা এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, মানে যত গরম মশলা আছে সবগুলি দিব। লবঙ্গ দিয়ে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজটা একটু বেশি দিবেন, দিয়ে ফ্রাই করে নেব। সাথে একটু করে গোটা জিরা, যেটাকে বলা হয় গোটা জিরাটাও আমরা একটু দিয়ে নেব। এগুলি সব কিছু দিয়ে আমরা ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ সহ দিয়ে। গোটা রসুনও দিব সাথে এবং পেঁয়াজ দিব। এই যে পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন, এখানে শুকনা মরিচটাও দিবেন। আমার শুকনা মরিচটা শেষ হয়ে গেছিলো তাই আমি দেইনি। শুকনা মরিচটাও ইউজ করবেন। করার পরে এরপর এটাকে ভালো করে ফ্রাই করবেন। হালকা ফ্রাই করা হয়ে গেলে আমরা সিদ্ধ করা মাংসটা দিয়ে দিব। এই যে আমরা সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। এরপর এটাতে একটু তেল লাগে। প্রথমে আপনার মনে হবে এটা পুড়ে যাচ্ছে অথবা কড়াইতে লেগে যাচ্ছে, না,
এটা যখন পারফেক্ট ভাজি হয়ে যাবে তখন এটা কড়াই থেকে আস্তে আস্তে ছুটে যাবে, এটা লাগানো থাকবে না, এটা অটোমেটিকলি ছুটে যাবে। আর আপনারা লবণটা একটু দেখে নেবেন। এই যে অনবরত আপনি এটা মাংসটা চুলাতে দিয়ে সরে যেতে পারবেন না, আপনাকে এটা নাড়ার উপরে থাকতে হবে, মানে আপনাকে এটা সামনে থেকে রান্না করতে হবে। সামনে থেকে এটাকে আস্তে 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 করে একটু আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, একদম কমিয়ে দিবেন না, একদম বেশিও না, মিডিয়াম আঁচে দিয়ে নেড়ে নেড়ে কুকিং করতে থাকবেন। এই দেখুন আমাদের এটা 50% হয়ে আসছে, 50 থেকেও বেশি হয়ে আসছে। দেখুন এটা গায়ে গায়ে লেগে গেছে, কিন্তু আসলে এটা কিছুক্ষণ পর ছুটে যাবে। এটা আপনার কাছে মনে হতে পারে এটা পুড়ে গেছে, না, কিছুক্ষণের ভিতরে এটা এই লাগাটা চলে যায়। এই যে দেখুন এখন একদম পারফেক্ট রেসিপি হয়েই গেছে, আর একটু বাকি আছে, হয়ে গেছে, ব্যাস হয়ে গেলে দেখছেন কালো কালো, এত মজা খেতে, অনায়াসে আপনি অনেকগুলো ভাত খেতে পারবে। আসতেছে কোরবানি ঈদ, কোরবানি ঈদেও একটু করে মাংস দিয়ে এটা করে ফেলতে পারবেন, ব্যাস হয়ে গেল আমাদের মজাদার আর মাংস, ছোট মাংস ভুনা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।